আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। ন্যাচারালি সিট তো পাওয়া যায়নি রিজার্ভেশনে কোনোভাবেই, আপনারা জানেন কী লেভেলের ভিড় হয়। আমরা এখন বাজে 7:30, ট্রেন আছে 10:50 ট্রেন রয়েছে, শিয়ালদা থেকে ট্রেন আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। এখানে দেখতে পাচ্ছেন কী লেভেলের ভিড়। এই যে ব্যাগ পুরো লাইন দিয়ে, সেই মাথা বন্ধ লাইন দিয়ে পুরো শুরু থেকে এই পুরো ভিড়। এবার আস্তে আস্তে লাইন বাড়ছে, ওটা হচ্ছে লাইনটা ওই দিকে যেতে থাকবে কন্টিনিউয়াসলি। জয় ভোলেনাথ। এটা ছিল মহাশিবরাত্রি উপলক্ষে যে সানটা আছে, একদম লাস্ট সানে ট্রেনের এই ভিড়, এত ভিড়। আর যেহেতু এটা মহাকুম্ভ মেলার লাস্ট সান আছে, তো তার জন্য আমরা যাইনি, মানে আমি যাইনি বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে, না হলে আমি চলে যেতাম। তো এই লাস্ট সানে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, যেমন তোমরা ট্রেনে ভিড় দেখছো তার থেকেও অনেক অনেক পরিমাণের ওখানে কোটি কোটি মানুষের ভিড় হবে, আর অনেক দুর্ঘটনা ঘটার চান্স, যার জন্য আমি যাইনি। ফাইনালি দেখো এটা সকাল হয়ে গেছে, আর ট্রেনে দেখো সবাই কেমন অবস্থা সবাইয়ের। খুব আনন্দ, টাকা দেখছে ছেলে ইনকাম তো পরে বুঝবে, যখন মরে যাবে পরে ফাইনালি আমরা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছেছি। এটা হচ্ছে ভিড়। তোমরা দেখতে পেলে এই যে প্রয়াগরাজ জংশনে নেমে গেছে, আর এখান থেকে ওরা প্রথম 10 মিনিট টোটোতে গেছিলো রিজার্ভ করে, তারপরে হেঁটে গেছিলো 4-5 ঘন্টা ধরে হেঁটে গেছিলো ত্রিবেণী সংগম পর্যন্ত। তার আগে ওরা প্ল্যাটফর্মে নেমে এখান থেকে কিছু খেয়ে নিয়েছিল, আর ট্রেনটা প্রচণ্ড লেট করেছিল, তার জন্য খাওয়ার টাইমও হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, তার জন্য ওরা রাজমা চাওয়াল খেয়ে নিয়েছিল। দেন ওখান থেকে যাওয়ার পথে এইগুলো ওরা দেখতে দেখতে গেছিলো। দীর্ঘ 4-5 ঘন্টা হাঁটার পর সেই যে দূরে দেখা যাচ্ছে ত্রিবেণী সংগমের মেলা। হ্যাঁ দেখো, আকাশ প্রায় অন্ধকার করে আসছে, সন্ধ্যাও নেমে গেছে, আর মানুষের দেখো শুধু ভিড়, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, এছাড়া কিছুই না। যেহেতু এটা অনেকটা বড় ফাঁকা জায়গা নিয়ে হচ্ছে এই মেলা, ত্রিবেণী সংগমের মেলাটা, তো তার জন্য কিছুটা এখনও ফাঁকা আছে। এই যে চলে এসেছে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো কচ্ছপ দুয়ার নামে পরিচিত। এই গেট থেকে মাত্র 30 মিনিট গেলেই একদম সঙ্গম। তারপর ওরা আরও 15 মিনিট আগে ছিল এখানে। এই যে এখানে এটা কচ্ছপ দুয়ারের একদম গেটটা, ভালোভাবে এটা ক্লিয়ারভাবে ওরা ভিডিও করে দিয়েছে। দেখো ফাইনালি ওরা চলে এসেছে। ওরা যেই সঙ্গমটা আছে, সঙ্গম থেকে মাত্র 15 মিনিট দূরে ওরা স্টে করছে। তো এখানে কোনো রকমভাবে টেন্ট পাওয়া যাচ্ছিল না, অ্যাভেলেবেল নেই। তো ওরা ফাইনালি পেয়েছে। আর দেখো এখানে মানুষরা কিভাবে আকাশে, খোলা আকাশের নিচে শুয়ে আছে কত কষ্ট করে, বাট ওরা ভালোভাবে টেন্ট পেয়ে গেছে, যেটা পার মাথা পিছু এক একজনে 100 টাকা করে, টোটাল 5 জন ছিল, 500 টাকা নিয়েছিল টেন্টে। গুড মর্নিং এভরিওয়ান। এখানে আমরা 9 নম্বর সেক্টর 9 নম্বরে আছি। আর এখানে দেখতে পাচ্ছেন শৌচালয়, পাবলিক শৌচালয়। আর আমাদের যে টেন্টটা নেওয়া হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি।
এই ট্রেনটাতে আমরা কালকে রাতে ছিলাম। এই যে ট্রেন রাতে ছিলাম 9 নম্বর। ওটা সেক্টর 9, ওখানে লেখা আছে। ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করলেই ওপারে হচ্ছে সঙ্গম ঘাট। এই যে সকালবেলার নাজারা, এখন সকাল 7টা বাজে। যেহেতু ওরা মহাশিবরাত্রির 2 দিন আগেই চলে গেছিলো, পৌঁছে গেছিলো, তো এটা হলো সেকেন্ড নাইট। দেখো কত কত মানুষের ভিড় এখনও খোলা আকাশের নিচে। অলরেডি একটা দুর্ঘটনা ঘটেছে, তারপরেও এত এত মানুষ এইভাবে শুয়ে থাকে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। না, আমরা যাচ্ছি স্নান করতে কুম্ভ মেলায়। এটা ত্রিবেণী সঙ্গম ঘাট। এখানেই স্নান করার প্রতীক্ষা প্রত্যেকে করে। যে আর 500 মিটার হাঁটলেই ত্রিবেণী সঙ্গম। আমরা ওখানেই যাচ্ছি স্নান করতে। আজ 12ই ফেব্রুয়ারি, একটা শুভ দিন। আর এই দিনের অপেক্ষা করছিলাম, অনেক স্ট্রাগল করে এখানে আসা, কিন্তু এখানে এসে এখানকার আবহাওয়া, এখানকার মাটি সব কষ্ট ক্লান্তি দূর করে দেয় প্রত্যেকটা মানুষেরই। ভিডিওটা দেখবেন আপনারা, অ্যান্ড তারপরে জানাবেন। চলে আসুন ততক্ষণ। এটা হচ্ছে প্রয়াগরাজের মেন গেট, এখান থেকে ঢুকতে হবে। श्रद्धालुओं को घाटों पर लेटने एवं अनावश्यक बैठने की अनुमति नहीं है, अतः घाटों पर ड्यूटीरत पुलिसकर्मी श्रद्धालुओं को अनावश्यक लेटने बैठने न दें एवं विजिल बजाकर स्नानार्थियों को जल्दी स्नान करने हेतु प्रेरित करें एवं दूसरे स्नानार्थियों के लिए घाट खाली कराते रहे, ताकि श्रद्धालुओं का सुगम एवं सुरक्षित स्नान चलता रहे। मेला एवं पुलिस प्रशासन साथियों, संगम द्वार से आइए, संगम द्वार आप लोग स्नान कीजिए। आप लोग स्नान कीजिए भैया। एक बार पुण्य की डुबकी लगाइए और एक बार पानी और तुरंत स्नान करिए और घाट खाली कीजिए। एक दूसरे भाई को अवसर दीजिए। साथियों, चलते फिरते যেতে হবে, ডুব মারতে হবে, চলে আসতে হবে। এটাই সেই মহা ত্রিবেণী। এই যে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি হচ্ছে, এই যে পুষ্পবৃষ্টির কিন্তু সৌভাগ্যটা সবাই পায়নি। কারণ এই পুষ্পবৃষ্টি এই যে এদের যে স্নান করে ওঠার পরে এই টাইমটাতেই এসেছিল হেলিকপ্টার, তারপরে আর আসেনি। কাছ থেকে পায়ে হেঁটে জুসিতে এসেছি, জুসি রেলওয়ে স্টেশন। কিন্তু এখানে প্রচণ্ড ভিড়, তার কারণে আমরা এই গাড়িটাতে করে 9 জন যাচ্ছি বেনারস। এখান থেকে 120 কিলোমিটার দূর। 8,000 টাকা টোটাল ভাড়া পড়েছে আমাদের। এইসব যাত্রী আমি তো কোনায় ঢুকে আছি, আমাকে দেখতে পাচ্ছি। আরে আর মানে ওটা দে না। আমরা এখন যাচ্ছি বেনারসের গঙ্গার ঘাটে। আর যে ভিড়টা দেখতে পাচ্ছেন, সামনে গঙ্গা, পেছনে গঙ্গা। প্রয়াগরাজ থেকে এই যে বেনারসে এসেছে, তারপরেও দেখো মানে কোটি কোটি মানুষের ভিড় এখানেও।
কারণ কি অনেকেই ওখান থেকে পুণ্য কামিয়ে ভাবে যে আমি কোনো তীর্থস্থানে যাব, তার জন্য কাছাকাছি ইউপির তীর্থস্থান বলতে বেনারস বা অনেকে অযোধ্যার রাম মন্দির বা কেউ কেউ বৃন্দাবন চলে যাচ্ছে, যার জন্য এখানেও প্রচুর পরিমাণে ভিড়। আর এরা যে মানে বেনারস তো এদের আসার কথা ছিল না, অ্যাকচুয়ালি ওখান থেকে প্ল্যাটফর্মে যে উঠবে সে তো প্ল্যাটফর্মে উঠতেই পারেনি, প্রয়াগরাজের প্ল্যাটফর্ম দেখতেই পায়নি, মানে এত কোটি কোটি মানুষের ভিড় ছিল, যার জন্য বাধ্য হয়ে এতক্ষণ ধরে একটা এই যে টেম্পো গাড়িতে চেপে 4-5 ঘন্টা ধরে ওই গাড়িতে থেকে ওরা রাত 11টা-12টার সময় বেনারসে পৌঁছেছিল। পরের দিন বেনারসে এই যে সকালে এখানে সবাই স্নান করে নিয়েছিল গঙ্গা ঘাটে। বেনারসি স্নান টান করে দেখো ওরা বেরিয়ে পড়েছে, কি লেভেলের ভিড় দেখো রাস্তাতেও। আর এখান থেকে বেরিয়ে পড়ে এবার এরা চলে যাচ্ছে বেনারস প্ল্যাটফর্মেও দেখো প্রচণ্ড পরিমাণের ভিড় আছে। আর প্ল্যাটফর্মে ওদের একটা বিকেলের ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরতে পারেনি, এতটা পরিমাণে ভিড় হয়েছে যে ট্রেনে উঠতেই পারেনি। তারপর ইভিনিং টাইমের ট্রেনটা ওরা লাস্ট অবধি ধরেছে। ভিডিওতে যেটা তোমাদের বলার কথা ছিল, দেখো এটা বেনারসের নদী ফেলে আমরা যাচ্ছি, যেটা কাশীর নদী বলা হয়। তো এটাই বলার ছিল যে এখানে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটেছে। আর দেখো সব তো সামনে ঘটে না, তবে একটা বউয়ের যেটা সামনাসামনি ঘটেছে, ছুরি কেটে নাকি তার টাকা কেড়ে নিয়েছে অনেক। মহাকুম্ভ মেলায় এটাই বোঝা গেছে যে সবাই কিন্তু পুণ্য করতে যায়নি, কিছু কিছু পাপী মানুষও গেছে যারা পাপ করেছে। ইভিনিং টাইমে ট্রেনে উঠে পরের দিন সকালে দেখো হাওড়ায় নেমে গেছে ট্রেন থেকে, এই যে হাওড়া ব্রিজ এখানে দেখা যাচ্ছে। সো ফাইনালি কলকাতায় ভালোভাবে ব্যাক করতে পেরেছে। তো হাওড়া থেকে এখান থেকে লঞ্চের টিকিট কেটে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। এটা হাওড়ার ভ্যাসেল না লঞ্চ ঘাট আছে, তো এখান থেকে লঞ্চে ওরা উঠে পড়ে তারপর ভূতনাথে নেমেছে, ভূতনাথ পর্যন্ত এসেছে। আর ভূতনাথ থেকে ওখান থেকে ট্যাক্সি ধরে পুরোপুরি বাড়িতে চলে এসেছে ভালোভাবে। সবাই যে ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে এটাই অনেক, কারণ কি এই মহাকুম্ভ মেলার মহাশিবরাত্রির যে লাস্ট স্নান ছিল, এতে কত যে হাজার হাজার মানুষ মারা গেছে সবটা তো আর খবরে তুলে ধরে না। তো অনেক কিছুই আর কি চোখের সামনে দেখা যায়, যতটা চোখের সামনে ওরা দেখেছে ততটাই অনেকটা ভয় বুকে নিয়ে বাড়ি ফিরে এসেছে, বাট অনেক ভালোভাবে। কতদিন পর বাড়ি ফিরেছে। আর দেখো টাইসনের টর্চার। ঠাকুরের কাছে গেছিলাম তো। আচ্ছা ঠিক আছে।